রেখে দিয়েছেন গল্প গুজবের দ্বারা। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যর প্রচার করেছেন, ন্যায়ের প্রচার করেছেন, শিরকের বিরুদ্ধে বলেছেন। যতগুলো নবী আর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সকলের প্রথম তবলিগের নাম ছিল এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে নয়। আজকে মৌলবীদের কাছে আমার আব্বাজি 55 বছর জলসা করেছেন এই ময়দানে। আমি জলসা করে গেছি, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। মরহুম বাবাজি আমার গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি, আমার মনে আছে, তখন আমি মারুতি সুজুকি শিফট গাড়ি নিয়ে এসেছিলাম। আমি রাতের বেলায় ছিলাম, তারপরের দিন আমার জলসা মুর্শিদাবাদে ছিল। আমি মুর্শিদাবাদ এখান থেকে গিয়েছিলাম। আমার মনে আছে ওই গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিল, মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব। বললে এই ঢোল পাটিরা, এই কবর পূজারীরা বেরিয়ে জেনারেটর ভেঙে দিলে এই দুজনকে জলসা করতে দেব না। রাতের বেলায় মাঠে মাঠে 15 কিলোমিটার হেঁটে এসছি। সেই গ্রামে আমি 3 বার জলসা করেছি। আল্লাহর কৃপায় আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ময়দান তৈরি করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন, কিন্তু নিজের জায়গা থেকে লড়েনি। আজও পর্যন্ত মৌলভী শওকত সাহেব নিজের জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে। শিরক আর বেদাত থেকে এক চুল লড়া যাবে না। নিজের জিন্দগিটা গুজারে দিলেন, কিন্তু লড়েনি, এতটুকু লড়নচরণ করেনি। হে আমার মুসলমান ভাই, হে আমার দিনদার ভাই, আপনি কি করে ভাবছেন যে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে দাঁড় করাবো? আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গায় রমরমিয়ে শিরকের কাজ চলছে, রমরমিয়ে বেদাতের কাজ চলছে, কবরের সিজদা চলছে, আল্লাহ ব্যতীত কবরের কাছে ভালো মন্দ চাওয়া চলছে, আল্লাহ ব্যতীত কবরে গিয়ে সিজদা করছে, গাছতলায় গিয়ে সিজদা করছে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, সেই গাছটার গোড়ায় কি করে তুমি বিশ্বাস করে সিজদা করলে? এখনই যদি ঝড় আসে, আমার মতো ইয়াসিনের অস্তিত্ব থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমেরিকার দিকে তাকিয়ে দেখো, কত গাছ, এই গাছটা ঝড় দিলে ভেঙে যাবে, বৃষ্টি হলে নষ্ট হবে। এই গাছটা যদি পড়ে যায় ওপর থেকে নিচে, এর অস্তিত্ব শেষ হবে। আর তুমি গাছের তলায় পীর আছে বলে গিয়ে সিজদা দিচ্ছ। হাই রে মুসলমান! একটা অমুসলিম ভাই আজকে আমাদের কাছে কি প্রশ্ন আসে জানেন? জলসাই গেলে, হুজুর আমাদিকে আমরা পুজোর প্রসাদ খেতে পাবো কিনা, অমুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা। অনেক লোক মনে করে এদের মধ্যে সম্প্রীতি নেই। এই আরামবাগ টিভি শফিকুল, সে মনে করছে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে। এই হারামখোরের আওলাদকে বলতে চাই, শোনো, সম্প্রীতি আমাদের কাছে শিখো। আমি বেলডাঙ্গার মাটিতে বলে এসছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে। তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। ইমানদারির সঙ্গে বলবেন, আমার প্রায় আমার 1.5 ঘন্টার কাছাকাছি 1 ঘন্টা 15 মিনিট বলা হয়ে গেল, আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন। আর আমার জীবনে আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা, না, আমি আজকের বক্তা নই। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি। তখন এই ইউটিউব ছিল না। কি নাম করলাম? মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব আর আমি এই ময়দানে, এই স্টেজে একসাথে জলসা করে গেছি। আজকে আমার 17টা বছর হচ্ছে এই জলসার স্টেজে। আমার ভাই, ভাইরাল আমি আজকের লয়, বক্তা আমি আজকের লয়। আমি আজকে 17 থেকে 18টা বছর বয়ান করছি স্টেজে। এই স্টেজের ওপরে আছি, আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি। আমি লড়ি নাই, আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি এক চুল লড়ার কোনো রাস্তা পাবো না। আমার কাছে মৃত্যু এলেও আমি শিরকের বিরুদ্ধে আছি। আমি আমার মৃত্যু চলে এলেও শিরকের বিরুদ্ধেই যাব। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই,